বিজেপি তৃণমূলীকরণ হবে না। নির্বাচনের আগে আমি যেমন বামেদের কাছে ভোট চেয়েছিলাম যে এই অচল অবস্থার অবসান করুন, তৃণমূল নামক এই হিংস্র জনগোষ্ঠীটাকে ক্ষমতা থেকে সরিয়ে দিন, তারপরে যে যার পতাকা তুলে নেবেন হাতে। তেমন তৃণমূলের উদ্দেশ্যেও বলেছিলাম যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, নিরাপরাধ মানুষকে রক্তাক্ত করে দেননি, যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে লুঠে বা মানুষের অধিকারগুলোকে বাজেয়াপ্ত করাতে অংশগ্রহণ করেননি, যারা বিপরীত পরিস্থিতিতে থেকে নিজেদের ঘাম রক্ত দিয়ে অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়ালে লিখে থেকে প্রাসঙ্গিক রেখেছিলেন, তারা নিশ্চয়ই এই তৃণমূলের জন্য লড়াই করেননি। তৃণমূল হচ্ছে কুচকুচে সাদা আর ধবধবে কালো। তৃণমূল সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। তৃণমূল এখন নির্মূল, মানুষ তৃণমূলের কোনো আলোচনা শুনতে চাইছে না। বিজেপির জন্য তৃণমূলের দরজা বন্ধ, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে নেতার থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বললেন দেখুন। আপনার পার্টি থেকে বারবার বলা হচ্ছে যে তৃণমূলকে নেব না, এক্ষেত্রে কি বলবেন? তৃণমূলের প্রাক্তনী আমাদের মুখ্যমন্ত্রী, আজকে আমাদের পার্টির বিধানসভার নেতা, বাংলার মুখ্যমন্ত্রী। যোগ্যতা, স্বচ্ছতা পার্টি নেবে, এটা কোনো পার্টির সংবিধানে লেখা নেই কাউকে নেব কি নেব না। ভারতবর্ষে বিজেপি বেড়েছে, বিভিন্ন দলের যোগ্য লোকেদের নিয়েছে, তারা স্বেচ্ছায় আজকে বিজেপিতে এসেছেন। আমাদেরও রাজ্যসভাতে মেজরিটির দরকার আছে যাতে মাননীয় প্রধানমন্ত্রী হাত খুলে কাজ করতে পারেন, আর পার্টি তাকে স্বীকৃতি দিয়েছে, তারা নিজের পদেই যাবেন, খালি আমাদের আসনে বসবে। আমার খুবই ভালো লেগেছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে সব বিধায়কদের নিয়ে আমাদেরকে নিয়ে বসে যে বৈঠকটা উনি করেছেন, ইট ফেল্ট লাইক আ ফ্যামিলি, একটা পরিবারের মতো। কারণ এই সেন্টিমেন্টটা আমি খুবই ভালো করে বুঝি যে আমরা বিজেপিতে জয়েন করেছি রিসেন্টলি, আর জয়েন করার পরে রাজ্যসভাতে আবার প্রার্থী হয়ে দাঁড়ানো, সেটার জন্য আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর প্রতি, বিধায়কদের প্রতি, এবং ভারতীয় জনতা পার্টির যারা তৃণমূল স্তর থেকে ব্লক, বুথ এবং ওয়ার্ড বা স্টেটে যারা কর্মীরা আছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা আমরা কোনোদিন ভুলব না। যদিও আমি আমার জন্ম আসামে, শিলচরে, কিন্তু বিগত দিনেও আপনারা দেখতে পেরেছেন যে সদনে যে কাজটা আমি করেছি সেখানে পশ্চিমবঙ্গের স্বার্থেও আমরা কথা বলেছি এবং আসামের স্বার্থেও কথা বলেছি। আর পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার এবং ব্লকের কর্মীদের বলবো যে আপনাদের প্রত্যেকের অধিকার আছে যে আপনারা আমার কাছ থেকে আশা রাখবেন যে পশ্চিমবঙ্গের স্বার্থের জন্য আমরা আগামী দিন কাজ করব। আবার বিশেষ বিশেষ ধন্যবাদ শুভেন্দুবাবুকে এবং শ্রমিক দাকে ওনার ওদের সমর্থনের জন্য। আলোচনা হলো আপনার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হলো আজকে, কি বিষয় নমিনেশন ছাড়া অন্য কোনো বিষয়? ইট ইজ ভেরি সিম্পল। মুখ্যমন্ত্রী আমাদের বলেছে যে দলের হয়ে সরকারের পক্ষ থেকে সদনের ভিতরে সক্রিয়ভাবে বক্তৃতা রাখতে হবে, জিরো আওয়ারে ইস্যুসগুলো তুলতে হবে, এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যারা মাননীয় মন্ত্রীরা ছিলেন উনি বললেন যে ওয়েস্ট বেঙ্গলে যে কাজটা এখন ডাবল ইঞ্জিন সরকার করবে, অবভিয়াসলি সেটার নেতৃত্ব মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রীরাও দিবে। তো মন্ত্রীদের সঙ্গে সবসময় কমিউনিকেশন রাখতে, এবং বিধায়করা আজকে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিধায়কদের বসেছেন, জনসাধারণের আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেশি বিজেপিকে নিয়ে। তা আপনারা জানেন যে আমাদের সাংসদদের একটা ডেভেলপমেন্ট ফান্ড থাকে, সেটার উপরে বিধায়কদের অধিকার থাকে। তো একটা পরিচয়ের মতো করিয়ে দিয়ে লাইক আ ফ্যামিলি, পরিবারের মতো কোঅর্ডিনেশনটা বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিয়েছেন। আর আমি কৃতজ্ঞ যে উনি নিজে আমাদের সঙ্গে আজকে নমিনেশনটা দিতে এসেছেন। দিদি, আজকে আপনি বললেন যে পরিবারের মতো, আগে কি যখন তৃণমূলে ছিলেন সেই পরিবারের মতো যে বললেন, অনুভূতিটা হয়নি? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভিতরে
মানে আমি জাস্ট ছোট্ট কথা বলছি যে প্রোটোকলগুলো অন্যরকম, ইটস এ ডিফারেন্ট প্রোটোকল ইনসাইড তৃণমূল কংগ্রেস। আর আজকে আমি যেটা নিজের চোখে দেখতে পারলাম, বিগ ডিফারেন্স। বাট ঠিক আছে, সবার অধিকার থাকে, যে যার দল যার মতো চালাবে, এর থেকে বেশি তো আমার কিছু বলা উচিত নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।